প্রপাগান্ডা আমি দেখলাম যে ঢোকার মুখে একটা প্রপাগান্ডার আইকন হিসাবে মধুরঞ্জন ঘোষের একটা ছবি দেখলাম বাইরে। শুধু মধুরঞ্জন ঘোষ না, আমার আশেপাশে আমি অনেক মানুষকে দেখি, আমরা প্রত্যেকেই জেনে অথবা না জেনে নানান রকম প্রপাগান্ডার অংশ হই। ফলে এখনকার সময়ে এসে কোনটা যে ট্রুথ আর কোনটা যে ফেক, ইটস ভেরি ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট। 5ই অগাস্টের আমরা যে বিষয়টাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সেটা হচ্ছে 5ই অগাস্টের আগে অ্যান্ড পরের যে থিমটা, সেটাকে হচ্ছে আমি আমার কস্টিউমের মাধ্যমে ফার্স্টে হচ্ছে 5ই অগাস্টের আগে যদি আমি দেখাই যে আমার কস্টিউমের ব্যাক পার্টে যে ফাইটটা, সেটা হচ্ছে 5ই অগাস্টের আগে যে বিভিন্ন আন্দোলনগুলো হয়েছে সেই বিষয়টাকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার ফার্স্ট র্যাম্পের মাধ্যমে। অ্যান্ড সেকেন্ড র্যাম্পের মাধ্যমে বাংলাদেশের যে নিউ অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ বিষয়টা যে তুলে এসেছে সেটাকে আমি আমার ফার্স্ট বস্টের মাধ্যমে সেটাকে তুলে ধরেছি। আসলে পশ্চিমা মিডিয়া হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ বা ইরাক যুদ্ধ বলেন, ফিলিস্তিনি যুদ্ধ বলেন, ওগুলোর যুদ্ধতে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে হচ্ছে যুদ্ধ করা হচ্ছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যারা যে তথ্যর ভিত্তিতে বা যেটা যেমন হচ্ছে খনির ভিত্তিতে বা হচ্ছে পারমাণবিক বোমার খোঁজের জন্য হচ্ছে তারা হচ্ছে যুদ্ধ করতেছে। আফগানিস্তানের যুদ্ধ হলে, ইরাকের যুদ্ধ হলে তারা হচ্ছে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে যুদ্ধ করলো এবং হাজার হাজার নিরীহ মানুষ মারার পরে দেখা গেল আসলে তাদের কথা সত্য না। তো আমরা হচ্ছে এই সত্য না, আমরা মেসেজটা দিতে চাচ্ছি যে এই পশ্চিমা মিডিয়া হচ্ছে পশ্চিমা যেসব দেশ দখলদারবাদ যে সকল দেশগুলো রয়েছে তাদের যে প্রোপাগান্ডা, এই প্রোপাগান্ডায় হচ্ছে সার্ভ করার জন্য তারা হচ্ছে এই মিথ্যা একটা খবর ছড়ায়, যেটা হচ্ছে সাধারণ মানুষের সাথে মানবতার সাথে হচ্ছে স্ক্যাম করতেছে। আমরা সেটাই হচ্ছে পোর্ট্রেট করেছি। প্রোপাগান্ডিস্ট এন্ড ফ্যাক্ট চেকারের মধ্যে একটা চ্যালেঞ্জিং একটা স্ট্রাগল চলতে থাকে সবসময়, কখনো প্রোপাগান্ডিস্টরা জিতে, কখনো ফ্যাক্ট চেকাররা জিতে। সো ওরা আমার মধ্যে একটা ভীষণ একটা লড়াই হয়। সো লড়াই হওয়ার মধ্যে দিয়ে আমাদের পারফরমেন্সটা শেষ হয়, কিন্তু আসলে এটার কোনো সমাধান নেই যে আসলে কি প্রোপাগান্ডিস্টরা জিতে না ফ্যাক্ট চেকাররা জিতে। আমাদের সমাজে এভাবেই এগিয়ে যাচ্ছে। তো আমি একটা বার্তা দিতে চাই, আমরা সবসময় চোখে যা দেখবো সবসময় সেটা বিলিভ করব না, এটাই প্রশ্ন করতে হবে যেটাকে আসলে সত্যি, এটার পিছনের পারপোজটা কি জানতে হবে, কোয়েশ্চেন করতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন মেসেজ। যারা হচ্ছে ক্ষমতার বলে বা অর্থর বলে সমাজের বিভিন্ন জিনিসকে কন্ট্রোল করতেছে, যে তারা মিডিয়াকে কন্ট্রোল করতেছে, তার মিডিয়ার বিভিন্ন জিনিসগুলোকে কন্ট্রোল করছে, কোনটা দেখানো হবে, কোনটা দেখানো হবে না, বা কোনটা মানুষের পৌঁছানো যাবে কি যাবে না, এই সব বিষয় যেভাবে কন্ট্রোল করে সেইটা নিয়ে আমার ক্যারেক্টারটা, যে আমি একটা ডেভিল ক্যারেক্টার, যে কীভাবে এই জিনিসটা কন্ট্রোল করে মানুষের দুর্ভোগের বা দুর্যোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে, এটা আমার মূলত ক্যারেক্টার। আমার পুরো গেট আপটা হচ্ছে স্টেট অফ প্যালেস্টাইনকে রিপ্রেজেন্ট করছে। আর এই যে কিফায়াটা, এটা হচ্ছে তাদের একটা কালচার। এছাড়া যে রকগুলো, এই রকগুলো তাদের যে ভঙ্গুর অবস্থা সেটাকে প্রকাশ করছে। এর সাথে যে পাতাগুলো, এটা রিপ্রেজেন্ট করছে যে তাদের এখনও রিকভার করার, হিল করার সময় এখনও আছে।